বেশিরভাগ হলো মহিলা, মহিলা বেশিরভাগ বিভিন্ন হাদিসে এটার জবাব দেওয়া আছে। মহিলারা প্রশ্নই করে বইছিল তো কি লিগা যে তোমরা এই মহিলা যারা এরা ইউকসিরনাল লানা ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা প্রচুর পরিমাণে লানত দেয়, কিছু হইলেই এর উপরে ঠাড়া পড়ুক, এইটা হোক সেটা হোক, এটা এই আউ ফাউ কথা বেশি কয়। এগুলি যখন কয় তখন তো উল্টা নিজের উপরে ফিরে আসে অনেক সময় এসব কারণে। আর ওয়াক ফুরনাল আশিরা, জামাইয়ের নিয়ামতের শুক্রিয়া আদায় করে না, এই কারণে জামাইয়ের নিয়ামতের শুক্রিয়া আদায় করে না। ওইটার তো উদাহরণ আরেক হাদিসে দেওয়াই আছে। আর তোমরা জিগাইও বিয়ে শাদী যেটা করছে তারে, তাইলেও বুঝবা তারা জীবন বালা কাম করলেও বুঝো যেই দিন পছন্দ হইতো না এরকম কোনো একটা কাম করে বইব বউয়ের সামনে, সেই দিনেই সারা জীবনের ইতিহাস ভুললা কইব যে তুমি আমার লগে আর জীবনে বালা হইয়া চললা না। অর্থ এই হইল একফুরনাল আশিরা। কি করব? আশির মানে যাউজ আর কি, স্বামীর তাকফির করে এরা। তাকফির না, কুফরানে নিয়ামত, আমার নিয়ামত যেটা সেই নিয়ামতের ইয়ে করে, কি বলে, না শুক্রি করে, এনকার করে বয়। যখন সুম্মা রাত মিন কামা তাকরাহু, হাদিসে এইভাবে আছে যে এর কাছে যদি সারা জীবনও তুমি ভালো কাম করো, এরপরে সুম্মা রাত মিন কামা তাকরাহু, এরপরে খারাপ কিছু দেখলে সে বলবো যে তোমার কাছ থেকে আমি ভালো কোনো আচরণ পাইলাম না। এইগুলো একফুরনাল আশিরা। তো এইসব কারণে এরা জাহান্নামে বেশি যাইব। আর এছাড়া ইয়ে হইতে পারে যে তুলনামূলক নারীদের সংখ্যাও বেশি, বুঝতে পারছো? এই কারণেই তো নারীদেরকে পুরুষেরা অনেক বেশি বিবাহ করে, কারণ এটা ইয়ে ব্যালেন্স করতে হয়, ডিফারেন্সটা কমাইয়ে আনতে হয়, বেশি নারী কম পুরুষ। এই জন্য একটু পুরুষদের, এই জন্যই পুরুষদের জন্য বেশি বিবাহের ব্যবস্থা রাখা হয়েছে। পুরুষরা বেশি বিবাহ করলে তো নারীর সংখ্যা বেশি হওয়া লাগবে, হিসেবে সংখ্যাধিক্যের দিক বিচারেও নারী বেশি। তো এই কারণে এইটাও এই নারীরা বেশি জাহান নামে ওই ব্যাপারটারে আর একটু ভারী করে। এই মিলায় জেলায় চলো।